الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি, আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। ইয়াজিদের নাম শুনছেন, আমরা শুনলে বলি না লোকটা খুব খারাপ। ইতিহাস পড়লে দেখবেন তিনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইত। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়ে মুসলমান দাবি করার কোনো কায়দা ছিল না। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম আছে না, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম আছে না নাই? আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমান দাবি করতে হলে মুসলমানদের একটা নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি বেহেশতে যদি ঢুকতে চাও, নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। তাই বেহেশতে ঢুকতে হইলে কি লাগবে? নামাজ লাগবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, কৌল আছে, নামাজ হলো বন্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা পকতন এর মাধ্যম। আল্লাহর সঙ্গে কেউ যদি সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয় হামেদানি আব্দি। কথোপকথন, কথা ঠিক না বেঠিক? বন্দা তোমরা আমার বড় প্রশংসা করলা। যখন আমরা তেলাওয়াত করি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সদাকানি আব্দি। বন্দা বান্দি সত্যই তো বলছো, আমি আসলেই তো রহমানুর রহিম। তাহলে নামাজের ভিতরে আল্লাহর ভিতরে বন্দা বান্দির ভিতরে কির মাধ্যম? সম্পর্কের মাধ্যম, কথোপকথনের মাধ্যম। কথা ঠিক কি? শোনেন, অনেকে আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটা দোয়া করেন, আমরা যেন ভালো হইতে পারি, খারাপ কাজ থেকে ফিরতে পারি। দোয়া চায় না? খারাপ কাজ থেকে ফিরতে হইলে ভালো কাজ যদি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাই নামাজ না পড়িয়া কেউ ভালো হওয়া যায়? হ্যাঁ, শোনেন, অনেক আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা আছে, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক না? এই যারা একেবারে নামাজ পড়েই না, ওরা মুসলমানই বলা যায় না। আর মাঝে মাঝে পড়ে আবার ছাড়ে, এইটাকে বলা হয় বেনামাজি। এটার কয় কি? পরে ছাড়ে, পরে ছাড়ে। কথা ঠিক না ভাই? ঠিক। শোনেন, এক ওয়াক্ত নামাজ কেউ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। যেমন জহুর ওয়াক্তের নামাজ পড়বে, আসরের ওয়াক্ত এসে গেছে, কেউ যদি আলসামি কইরা ইচ্ছা কইরা জহুরের ওয়াক্তের নামাজ দিয়ে আসরের ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী এই অপরাধের জন্যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিলে তার জন্য কত জাহান্নাম, তাকে তো কোথাও নির্ধারিত নাই। কথা বুঝেন? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নামাজ কখন ছাড়া যাবে কখন যাবে না। অনেকে তো খেত খামারিতে কাজ করতে যাইয়ে অনেক সময় নামাজ কাজা করিয়ে বলে, আছে না? একটা মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাইরে, এই সময়েও যদি নামাজের ওয়াক্ত চলে যাওয়া শুরু করে, যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, আল্লাহর বান্দির ওই সময়ও নামাজ আদায় করতে হবে। কত বড় কঠিন হুকুম, শেষ আছে এখনো? তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন, মুখ খুলে বলেন। নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। যারা বেহেশতে ঢুকতে চান, আমি বলিনি, আল্লাহ রসুল বলছে, এই বেহেশতে ঢুকতে হইলে কি চাবি লাগবে? নামাজ নামক চাবি। খারাপ কাজ থেকে যদি কেউ ফিরতে চান, ভালো হইতে চান,
এই হাতিয়ার যন্ত্র অস্ত্র কি ব্যবহার করা লাগবে? ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনে তারা শুনতেছে, যে হুশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারে? হাত উঠান তো। সবাই উঠেছে না? 2-1 বাদ আছে, একটু পাশে তাকাই দেখেন তো। এই আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করে না। অনেকে মনে হয় বিপদে পড়ছে, বিশেষ করে আমার যুবকরা। এরা হয়তো বা মনে মনে বলতে পারে, হুজুর আগে শুনছি হুজুরেরা বলে আটকাইয়ে মাহফিল দেয়। আটকাইয়ে মাহফিল বোঝেন তো? এই যে এখন বললাম যে নামাজ ছাড়বেন না, হাত উঠান, এখন তো লজ্জায় হাত উঠাইতে হয়, কথা কয় না? এইটার কয় আটকাইয়ে মাহফিল, কথা ঠিক না? ঠিক। এখন আর বাজারদের অনেক যুবকরা মনে মনে বলে, হুজুর এখন যুবক মানুষ, এখন একটু চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়, হুজুর একটু বুড়া হয়ে রই, তারপর ঠিকঠাক মতোই 5 ওয়াক্ত নামাজ পড়ব, ছাড়ব না। এরকম এক পদের যুবকের মনে মনে ঘটনা আছে না? না নাই? কি জোরে করে আছে না? আমি আমার যুবক বাজানদেরকে বলি, বাজান তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি, এই সার্টিফিকেট পাইছো কোথায়? পাইছো? হ্যাঁ যুবক, তোমার চেয়ে অল্প বয়সের অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় না, আসতে কয় যায় না, যায় না। তাই তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি কারো কাছে আছে? নাই। কিন্তু যুবক, তুমি যদি এই যুবক বয়সে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমার মর্যাদা পৌঁছাই দেবে। জওয়ানিস তওবা করদাম শিয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গেরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছাবে। যুবক, কিয়ামতের ময়দানে তোমার সম্মান, নবীদের সম্মান এই দরজায় পৌঁছু, চাও না? বলো চাই? এই কথা ঠিক না? ঠিক। যুবক, কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোকদেরকে ডাইকা ডাইকা রব্বুল আলামিন তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আমি বলছি না, কোন পীর মুফতি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক। এর ভিতরে এক শ্রেণীর যুবক, 7 প্রকার, 1 প্রকার যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে, ওই যুবককে মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আমার যুবক বাজানদেরকে বলি, বাজান তোমরা কি চাও না যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর স্পেশাল আরশে ছায়া পাও? বলো চাই। আল্লাহ আপনি কবুল করে। এখন এক সাইডে আমার মুরব্বী বাজানরা, এরা মনে মনে হয়তো বলতে পারে, হুজুর আগে তো বুঝি নাই, এখন তো বয়স হয়েছে, এখন তো তওবা করছি, এখন ঠিক মতোই নামাজ পড়ি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাই। হুজুর আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই? সব যুবকদের জন্য, আপনাদের জন্য আছে, আপনাদের জন্য। ওই যে 7 প্রকার লোক আল্লাহ যে দায়িকা তার স্পেশাল আরশে ছায়া দান করবেন, এর ভিতরে 1 প্রকার ওই জাকিরিন,
যারা আল্লাহর জিকির নির্জনে বৈশা করতে করতে ফাফাজাত আইনা, তাদের দুই চোখের থেকে পানি ফেলাইয়া কাঁদবে, গুনার কথা মনে করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। এই জাকিরিনকে রব্বুল আলামিন ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এখন এক শ্রেণী কিন্তু বর্তমানে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ আল্লাহর জিকির করলে বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? সংক্ষেপে বুঝেন, জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা বাজান, আল্লাহর বান্দাবান্দি কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, তা আল্লাহর বান্দাবান্দি আল্লাহর স্মরণ করবে, তুমি তো করলাই না, বরঞ্চ যারা করে তুমি সেইটা নিষেধ করো। তোমার যে জানে দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। কারণ কি তা জানো? আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কে? শয়তান। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে, বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকির সহ্য করতে পারে না কে? আবার বলেন, শোনেন, সংক্ষেপ বলছি। এই লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব থাকবে না, ওই নামাজ হবে না। ওই নামাজ আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। এই মাসালা হলো, পুরা নামাজের ভিতরে অল্প সময়ের জন্য যদি আপনার খেয়ালটা আল্লাহমুখী না হয়, তাইলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্ত দিলটা এদিক ওদিক হয় না, আল্লাহমুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব? আসতে কয় দেয় সম্ভব? বলে তেমন একটা বুঝেন, আপনি দোকানদারি করছেন, নামাজের সময় হয়েছে, দৌড়ে নামাজে গেছেন, নামাজের মধ্যে স্মরণ পড়ে কি? আসতে কয় দেয়? আবার কয় হ্যাঁ। এই তাইলে আপনি সারাদিন দোকানদারি কইরে যদি নামাজে যাই দাঁড় হন, খেয়াল করে দোকানের হিসাব নিকাশ কি? কথা ঠিক না? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা নামাজ আদায় করার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, নামাজের আগে যদি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, নামাজ যখন দাঁড় হয়, ওই আল্লাহর বান্দাবান্দির খেয়াল আসে কার? আসতো না? কার কার কার? এরা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে। আজকেও একজনে বলতেছে, হুজুর আমাদের এই এলাকার পুরান মুজাহিদ, তার মাধ্যমে অনেক লোক চরমনায় গেছে, সে ইন্তেকালের আগে ছবিটা দেখায়, দেখেন হুজুর জিব্বাটা আল্লাহর জিকির কিভাবে করতেছে। যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বললে তারা শুনতেছেন, শোনেন, বাদাম বিক্রি করে সারাদিন বাদাম বাদাম কইয়া চিল্লায় না, ঘুমের মধ্যে ঘুমাইয়ে রয়েছে, ঘুমের করে। এই যারা সারাদিন বাদাম বাদাম করছে,
ঘুমের মধ্যে কী কয়ে চিল্লেই ওঠে, ওই দেখেন আপনারাই করেন বাতাস। এই সারাদিন চানাচুর বিক্রি করছে, যখন ঘুমাইয়া থাকে ঘুমের ঘরে কি শব্দ করে, আর সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহ 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 এই আল্লাহর জিকির করতে করতে ঘুমাইয়া গেছে। ঘুমে ঘরের ভিতরে কি করে ডাক দিয়ে ওঠে, আল্লাহ আল্লাহ বলে ডাক। কথা ঠিক না? ঠিক। এই জন্যই নিয়ম হইল কুল্লু ইনাইয়া তারা শাহু বিমা ফি হে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখছেন, কাত করলে দুধ পড়ে না পানি পড়ে? রাখছেন পানি, কাত করলে পড়ে কি? এই প্রসাব কাত করলে কি পড়ে? তাইলে যার কলমের ভিতরে যেইটা বসাইবেন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে ওইটাই বের হয়। দাদা ঠিক না? ঠিক। আমার দাদাজান রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, আব্বাজানের মুখে শুনছি যে তুমি মৌতের সময় আল্লাহর নাম সহকারে তোমার রুহুটা বের হবে না কোন অবস্থায় যাবে বসবা কীভাবে? তুমি হাঁটতেছো রাস্তার ভিতরে, হঠাৎ উঁচা তুমি দেখো নাই, ধাক্কার লাগিয়ে পড়িয়ে গেছো, পড়িয়ে যাওয়ার পরে একটা মুখ থেকে শব্দ বের হয়, এটা কি ইচ্ছে করে না? হঠাৎ হঠাৎ বের হয়েছে ইন্না লিল্লাহ আল্লাহ, আর একজনের বাইরে হয়েছে মাগরে বাবারে। কি বের হয় না? হয় না? তাহলে তোমার মুখ থেকে হঠাৎ যদি শব্দ বের হয় মাগরে বাবারে, তাহলে ওই আজরাইলের কঠিন যখন ধাক্কা, তখন তোমার জবান থেকে কলেমা বের হবে আশা করা যায় না। আর যখন নাকি তোমার জবান থেকে বের হবে আল্লাহ, তখন আল্লাহর ফজল কলমা আশা করা যায়। মৌতের সময় ওই আজরাইলের ধাক্কায় তোমার জবান থেকে বের হইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি কথা ঠিক না? ঠিক। শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে আল্লাহর জিকির তো দেখতেই পারে না, আবার আল্লাহর জিকির করলে বিভিন্ন কায়দায় বিরোধিতা করে, সমালোচনা করে, আছে না নাই? ওরে খবিসের দল, এত গান বাজনা বেহায়াফোনা, এত অশ্লীলতা, মানুষ বেঈমান হওয়ার পথে রওনা করছে, এই ব্যাপারে আর চিন্তাও নাই, বুড়ো বাঁকা নাই। এই ব্যাপারে আর চিন্তা আছে? বরঞ্চ আল্লাহর বান্দাবান্দিটা আল্লাহর জিকির করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, আর এইটাকে বাধা দেয়, এইটা তো করবে শয়তান। কথা কন? এই শোনেন ঘটনা, এক আল্লাহর বান্দা চরমনের মুজাহিদরা তাকে দাওয়াত দিয়ে চরমনে নিয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝ দেওয়ার পরে এখন এলাকায় সেটা আল্লাহর জিকির করে, সকাল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, নামাজ তো পড়েই, আবার সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরও করে। এখন একজন যেই বলতে আছে, এই জোরে জোরে জিকির জায়েজ নাই। এই মিয়া, মসজিদের মধ্যে জিকির একাত্রিত হইয়া জায়েজ নাই, কথা কয় না? এই হালকার মধ্যে একাত্রিত জায়েজ নাই। তখন ও আসলে একটু গোক্ষা খায়, তার গোক্ষা বোঝেন তো, এলাকায় আসলে এক পদের একটা গোক্ষা মার্কা আমরা, ও কইতে আছে যে জায়েজ নাই। বুঝলাম। আচ্ছা, আপনাকে যে আমি দাওয়াত দিয়েছিলাম সেটা মনে আছে? কলে হ্যাঁ মনে আছে। খাওয়াইছি লইছি তা মনে আছে? কলে হ্যাঁ মনে আছে। হাদিয়া দিয়েছিলাম তা মনে আছে? কলে হ্যাঁ মনে আছে। তখন যে আমি সেমরি উলাঙ্গ নাচাইতাম সেটা কি আপনার স্মরণ আছে? কলে হ্যাঁ তাও তো স্মরণ আছে। বলতে তখন তো একদিন আমাকে বাধা দেন নাই যে তুমি সেমরি নাচাইও না, আল্লাহ বেজার হয়, তুমি এই খারাপ কাজ করিও না, আল্লাহ বেজার হয়, তুমি নামাজ 5 ওয়াক্ত পড়ো, নাহলে আল্লাহ বেজার হয় না পড়লে। এত কোনো দিন বলেন নাই। আমার বাড়ি দাওয়াতও খাইলেন, হাদিয়াও নিলেন, কিন্তু এখন সর্বনাশ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মোহাব্বত আমার ভিতরে পয়দা করছেন। এখন আল্লাহকে পাওয়ার জন্যে একটু আল্লাহকে ডাকি, তুমি এটা সহ্য করতে পারো না, তবে আমি তো আর অত আলেম না, তবে এই লাড়ি দেখছো একটা পিডান দিয়ে মাথা 2 ভাগ করে ভালো। শয়তানি পাইছো কই? আছে না নাই?
এক শ্রেণী এরকম আছে না নাই? শোনেন, আমার বাজানদেরকে বলি, আল্লাহর জিকির ছাড়া নামাজের ভিতরে খুশু খুজু আসে না, একাগ্রতা আসে না, কলবের রোগ দূর হয় না। আসতে কয় ইমান সহকারে মৌত হওয়া আশা করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলছেন, হে ইমানদারেরা আমার জিকির বেশি করো, বিশেষ করে ভোরে বৈকালে। আল্লাহ রসুল বলেন, লা ইয়াযহালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রেখো না। সম্ভব? আসতে কয় সম্ভব? অনেকের কাছে আসছে কেমনি কয় হুজুর, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রাখবো না, কেমনি হয়? হয়। এটাকে সুলতানুল আসগর বলে। কি বলে? কি বলে? বলে হুজুর তা কেমন? এই যে আমাদের তরিকের একটা সবক আছে না, এই হাফসে দম আছে না, আছে না, আল্লাহ 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 জিকির করে না, ওই করতে করতে এক সময় দেখবেন যে আপনি ঘুমাইয়ে রয়েছেন, খবর নাই, ওই জিব্বা আল্লাহর জিকিরে চলতে আছে। এই কথা কর না? আছে না নাই? আছে, এরকম ঘটনা আছে, আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই তার বান্দা বান্দীদেরকে ডাকবে, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? জ্ঞানী কারা? যারা পীর তারাই তো জ্ঞানী, আলেম মুফতি মুহাদ্দিস এরাই তো জ্ঞানী, তাহলে এমপি মিনিস্টার চেয়ারম্যান এরাই তো জ্ঞানী, তাহলে সভাপতি সেক্রেটারি বড় ধনী জমিদার বড় বংশের বড় পণ্ডিত বড় ডক্টর তারাই তো জ্ঞানী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিয়েছেন। সংক্ষেপ বলছি যে যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, তিন অবস্থায় যারা আমার জিকির করে এরাই হলো জ্ঞানী। আচ্ছা বলেন তো, মানুষ তিন অবস্থার বাইরে কেউ খালি থাকে? আমরা এখন বসা, অনেকে দাঁড়ানো, হাঁটলেও তো দাঁড়াই হাঁটা লাগে, অথবা শোয়া থাকে, এর বাহিরে কোনো মানুষ খালি থাকে? এই তিন অবস্থায় আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করবে এরাই হলো জ্ঞানী। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকির করা লাগে? আসতে কর না। আল্লাহর জিকির করতে করতে যখন বান্দাবান্দির কাছে তার গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, তখন দুই চোখের পানি ছাইড়ে দিয়া কান দেয়ার মালিক আছে মাপ চায়। এই জাকিরিনদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এক শ্রেণী বাইরেছে, মসজিদে জিকির জায়েজ নাই, জোরে জিকির জায়েজ নাই, একাত্রিত হয়ে জিকির জায়েজ নাই, আছে না নাই? শোনেন, কুরআনুল কারীমের আয়াত সংক্ষেপ মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল আপনি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন যারা সকাল সন্ধ্যায় বৈশা আমি মালিককে রাজি খুশি করার জন্য ডাকাডাকি করে। কথা কয় না? এই একই আয়াতের অর্থ ভুল না ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উম্মতদের মধ্যে এমন কোন দল যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসতে বলছেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম বৈশা আল্লাহকে ডাকতেছে। এখানে কিন্তু শব্দ ইয়াদু, ডাকাডাকি। কেউ চুপ করিয়ে থাকলে ডাক হয় না, আসতে কয় না। ডাক দিতে হলে একটু শব্দ লাগে না? এ আব্দুল করিম, কি ডাক হয়েছে? নয় না, কিন্তু চুপ কি বলছেন? হয়েছে কিছু?
তাহলে ডাকাডাকি করে, আল্লাহ কি বলছেন? ডাকাডাকি করে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তাদের সঙ্গে বসেন। এখানে কিন্তু একজন বলে নাই, তাদের সঙ্গে জমার শিখা। তাহলে একজন না অনেক? আসতে কয় আচ্ছা, তাহলে পাইলাম অনেক, আর শব্দ করিয়াও পাইলাম, কথা ঠিক না? ঠিক। এরপরে পাইলাম মসজিদের মধ্যে। কোন জায়গায়? মসজিদ নববীর মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। মালিক, এদের সঙ্গে আমাকে দুনিয়া রেখো, কিয়ামতের ময়দানে উঠাইও, এদের সঙ্গে একসঙ্গে বেহেশত দিও, একসঙ্গে বেহেশত, এদের সঙ্গে আমার সঙ্গে, কথা ঠিক না? ঠিক। তাইলে এখানে আমার বাজানদেরকে বলবো, শোনেন, আবার খুব বেশি জোরে আওয়াজ করিয়ে না, মধ্যম আওয়াজ। কি আওয়াজ? আবার কন। আবার কয়েক সময় তো আবার জোরে জাকির করা যাবে না, ঘুমের অবস্থায়, নামাজি অবস্থায়, যারা নামাজ পড়ে এই সময় জোরে জাকির করা যাবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে আসে এই সময় জোরে জাকির করা যাবে না, কথা ঠিক না? ঠিক। তাহলে যাই হোক, যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম, আমার যুবক বাজানদেরকে বলবো, বাজান, বুড়া হবা এরকম কোনো গ্যারান্টি কারো কাছে নাই। তাইলে তোমরা যদি এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে চালাও, তাহলে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদা, আল্লাহ কবুল করে নেক। এরপরে যদি কেউ কষ্ট মনে করেন যে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ পড়া, হুজুর এই জিকির করা সম্ভব না, আসলে কিন্তু ব্যাপারটা একেবারে সহজ। বলে একেবারে কি? যদি প্রশ্ন করি, এই যে যারা এখন ধান কাটতেছে, ধানের মৌসুম না? আচ্ছা বলেন তো, রৌদ্রের মধ্যে, এই রৌদ্রে পুরিয়া ধান কাটে না? এই চেহারা কালো হয়ে যায় না? আসতে করে এর চেয়েও কি নামাজে কষ্ট? ওই ধ্যান আপনারাই করেন না। এই ধানের এত বড় বোঝা বাইধা মাথায় টাইনে নেয় রোদ্রের ভিতরে, এর চেয়ে কি নামাজে কষ্ট? আসতে কয়। আচ্ছা, এই আল্লাহর বান্দারা খেতে খামারে যখন কাজ করে, সুবহানাল্লাহ, এই কলিজা রোদ্রে শুকিয়ে যায়, এর চেয়েও নামাজে কষ্ট? এই রাস্তার ভিতরে রিক্সা চালায় আমার ভাইরা, এই মাথার গাম পড়তে থাকে টকটক কইয়া, এর চেয়েও নামাজে কষ্ট? আমার জেলে বাইরে অনেক সময় এই জানের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে গেছিলাম আমি পাথরঘাটা। এক বাপের একটাই ছেলে, তার অনেকগুলাই এই যে সমুদ্রে মাছ ধরতে বড় বড় আছে না, টলার, এই টলারের মালিক। এখন ছেলের শখ জাগছে, একটু সমুদ্রে যাইবে, মাছ ধরবে। এখন এই বোটে যখন গেছে, ওই বন্যায় আসপন তার ছেলে ফেরত আসে নাই, ওই বন্যায় ডুবে গেছে। এই এত বড় ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় সমুদ্রে, এর চেয়েও নামাজে কষ্ট? একটু আসতে কর। হ্যাঁ, এরপরেও যদি কেউ কষ্ট মনে করে, আসলে কোনো কষ্ট নাই। কলে হুজুর তা কেমন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ আমার বান্দা বান্দিরা, আমার হুকুম পালন করার জন্যে তুমি যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক, আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? আল্লাহ। কিভাবে খুলবে এটা আল্লাহ ভালো জানে, আপনারা আবার জেহেনে ধরবেও না। যেমন ইউসুফ আলাইহিস সালাম, বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মারি আটকাইছে, বলতেছে ইউসুফ দরজা 7, তালাও মারছে 7, বের হওয়ার কোনো সুযোগ নাই, এখন আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে যে আমি কেমনে বের হব, দুনিয়ার কোনো নিয়মও নাই। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা নবী যখন দৌড় মারছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিচ্ছে। নবী বের হয়ে চলে গেছে, আটকাই রাখতে পারছে? আসতে কয় মুসা আলাইহিস সালাম দলবল লইয়া যখন নাকি যাইতেছে, পিছনে তো ফেরাউনের দল, এই মুসা আলাইহিস সালাম দলবল সহ কি তারাই আসতেছে, সামনে যাইয়া নদী বাজছে। এখন নদী পার হইবে কিভাবে? বলে মালিক এখন পালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোমার হাতের ভিতরে কি মালিক লাঠি?
লাঠি দিয়া নদীর ভিতরে বাড়ি মারো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা হইয়া গেল। নবী তার দলবল নিয়ে রাস্তা দিয়ে পার হইয়া চলে গেল। রাস্তা কে খোলে? আবার জোরে কয় হ্যাঁ, রাস্তা কে খুলবে? তাহলে তোমার আমার এত চিন্তা কেন? রাস্তা কে খুলবে? আবার কেউ না, আল্লাহ খুলবে। কোনো টেনশন আছে? চিন্তা আছে? আরে আল্লাহর হুকুম পালন করে রবি তৈরি করে চলার জন্য একটু চেষ্টা শুরু করেন না, দেখবেন আল্লাহ কেমনে রাস্তা খুলে দিশাও করতে পারবেন না। আর এটা তো করা লাগবে, কারণ বাজান দুনিয়া কি স্থায়ী না? কোনো স্থায়ী? একটু মুখ খুললে বলে মরণ লাগবে। হ্যাঁ, না মরিয়ে পারবেন কেনা? পারবেন? তাহলে মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দিগি কয়টা? বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার, দুইবার, তিনবার, পাঁচবারও যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ কবরের যাত্রীরা, কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে না নাই? জজ করে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। খোদা না কাছে এই মামলায় যদি কেউ একবার ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ জোরে বলেন আছে? আছে? এ আল্লাহর বান্দারা জোরে বলেন আছে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার অবস্থাটা বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এইটাই হইতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্যে ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না, এ আলী মৃত্যু তো এত দূরে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফেরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে আমার মালিক দেখায়ও। বাজার পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আমাদের চরবনের একজন মুজাহিদ ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে ইমাম সাহেব মসজিদে আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। সে 2 রাকাত ফরজ নামাজে পড়াবার পরে ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাইতে আর পারে না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বাজার দুমকি কলেজ মাঠে কিছুদিন আগে আমি মাহফিল করে আসছি। কয়েক বছর পূর্বে মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছিল। বাজার এশার নামাজ 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে প্রথম না জানি দ্বিতীয় সেজদায় গেল, আর মাথা উঠায় না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই।
আমার কাছে যখন সংবাদ আসলো তাড়াহুড়া করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় এখন ঘুমাইয়া রইছে। এ কবরের যাত্রীরা, আসলে কে কোন সময় কিভাবে রওনা করব বাজান তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আগে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচব। যার 50 বছর বয়স সে হয়তো বা মনে করে 100 বছর বয়স তো মানুষ পায়, আমার তো 50 বছর, এখনো তো 100 বছর হইতে অনেক বাকি। 80 বছর চিন্তা করে অনেক বয়স তো মানুষ পায়। আরে মাঝখানে একবার তওবা করব, তাইলেই তো হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো 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 আশা করতে করতে কোনোদিন আশা পুরা হবে না। হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত হাজির। বাজান তামাম দুনিয়া ইতিহাস পড়িরা দেখো, একজন লোক পাওয়া যাবে না যে তার আশা সব পূরণ করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজনে পাওয়া যায়? নাই নাই। তামাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বলছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বরঞ্চ ব্যস্ততার কোনো শেষ নাই। মেম্বার তার কিন্তু আশা থাকে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যানের আশা এমপি হবে, এমপির আশা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, অমুক টমুক সমুক হবে। এরকম আশা করতে করতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান আল্লাহর ফজল করমে তোমরা যারা ইংরেজি বাংলা একটু শিখা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালান। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমরা বুঝা শুই নাই কিন্তু দাড়ি রাখছি, বুঝা শুই নাই কিন্তু মাথায় টুপি রাখি, বুঝা শুই নাই কিন্তু লম্বা জামা গায়ে দেই। ফজরের সময় যখন শীতের দিন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, বাজান ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উযু কইরা বাজান পাগলের মতো কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া তার হই। কারণ ওই সময় ঘুমাইয়া থাকলে আমার মালিক বেজার মনে করছে আমরা কিছু বুঝি না। কারণ বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআন কারীম নাজিল হলো প্রায় 1450 বছরের বেশি হইল। বাজান কোরআন কারীম নাজিল হলো আল্লাহর হাবিবের উপরে। তিনি দুনিয়ার দিক থেকে ছিল উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না। বাজান আল্লাহর হাবিব তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল হলো। বাজান আরবি ভাষায় নাজিল হলো, আরবের কাফেররা আরবি বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ কইরা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এ দুনিয়ার মানুষ এই যে কিতাব দেখো
এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান আরবের কাফেররা আরবি বস্ত, ওরা কিন্তু ভুল বাড়ি করার জন্য বহু চেষ্টা করার পরেও ভুল কিন্তু বের করতে পারে নাই। বাজান এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত পাণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? কিন্তু বাজান আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। জোরে কেউ পারছে? যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আসলো। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত জাহান্নামকে দেখাইছে। বেহেশত এমন সাজে সজ্জিত আমার মালিক করছে, ওই দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তা দেখে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমনভাবে সৃষ্টি করছে, ওই আগুনের বিবরণ দেওয়া কারো জন্য সম্ভব না, শাস্তির বিবরণ দেওয়া কারো কোনোদিন জন্য সম্ভব না। এত ভয়াবহ, কেউ কোনোদিন এত বড় ভয়াবহ শাস্তি দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিক কি হুকুম দিল? আরে আমার ব্যাপার তো আমি জানি না, আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে, এই জন্য আমি কান্দি। এই অবস্থায় শুইনা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চইলা যাওয়ার পরে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছ? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছ? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, জাহান্নামের যে বিবরণ আমাকে শুনাইছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। তোমরা যদি জানতা, দেখতা, শুনতা, তোমরা কেউ সংসার আদি করতে পারতা না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতা না, সব ফালাইয়া সব জঙ্গলবাসী হইয়া যাইতা। যখন আল্লাহ রাবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আমার হাবিব, আপনাকে তো দুনিয়া আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে পাঠাইছি বাশীরা ওয়া নাযীরা, ভয়ও দেখাবেন, তাদেরকে সুসংবাদ শুনাইবেন। আপনি শুধু কেন ভয় দেখান? এরপর থেকে ইতিহাসে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা ছিল, একবারও মুখ ভইরা জোরে উচ্চ স্বরে জীবনে আর হাসে না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দেখবা অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য যারা মরবে, যারা কবরে যাবে,
আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনকে না চালাইয়া মউতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মালিক হুকুম করবে আজরাইল জাহান্নাম না দেখাইয়া মুখ কইরো না। অর্থাৎ আল্লাহু আকবার, জাহান্নামের দরজাটা ঠাস ঠাস করে খুইলা যাবে। আজরাইল আলাইহিস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। আহারে এই সূরাতে যখন চক্ষু গোড়ানি দিয়া যখন না ফরমানের দিকে তাকাবে, আরে ওর রূহ তো বের হইতে চাবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা গেল, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সাপ বিশ্বগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। এই অবস্থা দেখে তার রূহ তো তার বের হইতে চায় না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, বাজার রূহ তো বের হইতে চায় না। আসাই সালাম বলবো, রে খবীর, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল তার ইবাদতের জন্য। আমার মালিক তোকে স্বাধীনতা দান করছিল। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না। আমহিল হুম রুয়াইদা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার স্বাধীনতা দান করলেন কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক দেখতেছেন বান্দা বান্দি তোমরা আমার কারা হুকুম অনুযায়ী চলো আর কারা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে চিন্তা করো। আজকেও প্রায় 2 জন অন্ধ আমার সঙ্গে দেখা করলো। আল্লাহ, তাদেরকে আমার মালিক দেখার শক্তি চক্ষু দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত চক্ষু দান করলো, তুমি আর আমি দুনিয়া সুন্দরভাবে দেখি। বাজানো এই অন্ধ যদি তোমাকে আমাকে মালিক বানাইতো, তামাম দুনিয়া তোমার আমার কাছে কোনো মূল্যই থাকতো না। তামাম দুনিয়া ছিল অন্ধকার। এই চক্ষু দিয়া দেখে এই নেয়ামত কার? জোরে বলো কার? কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান এই জবান দিয়ে কথা বলার শক্তি কে দান করলো? আল্লাহ মাহুল ভাইয়া, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। আখারে কত প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ান আমাদের সামনে আসে, 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আরে ভালো মন্দ কিছু বুঝে না, তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো। এই ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করলাম, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলাম। বাজান এই ব্রেন নেয়ামত কার? আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না। সালাম বড় খবীর, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালাইছ। নেতা নেত্রী দুনিয়ামুখী তাদের কথা শুনতে ভালো লাগছে, আল্লাহর হুকুম নবীর তরিকা তোমার কাছে ভালো লাগে নাই। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, বর্তমানে বাংলাদেশে প্রচলিত গণতন্ত্র, এর পিছনে এক শ্রেণীর আমার বাজানরা জড়াইয়া দল করে। বাজান এই যে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট এই প্রচলিত গণতন্ত্র
গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকের স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম কলো, আর আমরা যারা ইমানদার আমরা কি বলি? বাইদা আল্লাহ, অবদা আল্লাহ, ফরদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক সত্য কোরআনুল কারীমের মধ্যে আগেই শুনায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে, আমি শুনাইয়া রাইখা যাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই বইলা রাখছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর দল এই মানব রচিত কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে কি করে না? এক শ্রেণী টাকা বাইরা বিদেশে পাচার করে কি করে না? সব জুলুম করে কি করে না? মিথ্যা বলে কি বলে না? বাজান অপরাধী বিনা অপরাধী লোকদেরকে কেস দিয়া সংসার বিরান করে কি করে না? তুমি যদি তাদের সহযোগী হও, তুমি একজন চোরের সহযোগী, তুমি একজন চোর। তুমি যদি তাদের সহযোগিতা হও, তুমি একজন জালেম, তুমি একজন মিথ্যুক। তারা যেই কাজ করবে তোমার সহযোগিতার মাধ্যমে, তারা যদি নেতৃত্বে ক্ষমতায় থাকে, যদি যত ইসলামের বিরুদ্ধে, যত মানুষের বিরুদ্ধে যত পাপাচার করবে, প্রত্যেকটা গুনার একটা অংশ তোমার আমল নামায় জমা হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কেউ রাগ কইরো না, আমি শুনাইয়া রাইখা যাই, কে মানবেন তা জানি না। এই জন্য ওলামায়ে কেরাম দেখবে বয়ানের পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা বুঝবা মাওলার সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেন, যারা নাকি আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকা অনুযায়ী না চইলা কবরের ভিতরে যারা যাইয়া শোভা, আল্লাহর হাবিব বলেন এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবরে একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আইসা ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত কদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে মুখ করে যদি ফুক দিত কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাবে।
আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয়। বাজার আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী আলেম বলে নাই, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুর করে ছাইরা দেবে। আল্লাহ বলবেন সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, ভাগুন নাও জায়গা নাই, ছায়ারও কোনো ব্যবস্থা নাই। তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইয়া মউতের বিছানায় শুইতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বেহেশত না দেখাইয়া মউত করিও না। আল্লাহর বান্দা বান্দে একবে বেহেশতের দরজা টাস টাস করে খুইলা গেছে। আরে হুরেরা যাওয়া হেরের মালা নিয়ে অপেক্ষায়, আহলান সাহলান আসো আসো। আমার